আগের দিনে আলোচনা করেছি বিশেষ্য পদ, আজকে আলোচনা করব বিশেষণ পদ। আশা করছি ভিডিওগুলো তোমাদের অনেক উপকারে আসছে। দেখো, বিশেষণ পদ হচ্ছে যে পদ অন্য পদের গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রভৃতি প্রকাশ করে, তাকে কিন্তু বিশেষণ পদ বলে। বিশেষণ পদ প্রধানত তিন প্রকার হয়। একটা হলো নাম বিশেষণ, দুই হলো বিশেষণের বিশেষণ, আর তিন হলো ক্রিয়া বিশেষণ। নাম বিশেষণ কি না, দয়ালু ব্যক্তি, ব্যক্তিটি কেমন, দয়ালু। প্রাচীন সভ্যতা, সভ্যতা কেমন, প্রাচীন। আচ্ছা, পবিত্র গ্রন্থ, গ্রন্থটি কেমন, পবিত্র। বেগবতী নদী, নদীটি কেমন, বেগবতী। রুক্ষ প্রান্তর, প্রান্তর হলো রুক্ষ। পঞ্চ পাণ্ডব, কজন পাণ্ডব, পাঁচজন পাণ্ডব। শত কৌরব, শত অর্থে 100, 100টি কৌরব, 100 জন কৌরব। আচ্ছা, এতটুকু দুধ, এতটুকু দুধ মানে অল্প, সামান্য পরিমাণটা বোঝাচ্ছে, মানে নাম বিশেষণ যেটা বলা হয়ে থাকে। হ্যাঁ, একরত্তি মেয়ে, আমরা কিন্তু দেখো মেয়েটি কেমন, একরত্তি। কৌরব কত, শত। হ্যাঁ, যখন আমরা পরিমাণ বোঝাচ্ছি, সংখ্যা বোঝাচ্ছি, শত সংখ্যা পরিমাণটা বোঝাচ্ছে, পরিমাণ দুধের ক্ষেত্রে পরিমাণটা বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। আর নীলাভ আকাশ, নীলাভ আকাশটা কেমন, অবস্থাটা নীলাভ, নীলাভ হয়ে আছে, নীল আভা যুক্ত যা, তাই হলো নীলাভ। তো নীলাভ আকাশ। একরত্তি মেয়ে, একরত্তি মেয়ে হলো মেয়েটার অবস্থা বোঝাচ্ছে, তাই তো। এবার আমরা যদি বলি লাল জামা, লাল জামা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু লাল শব্দটা কিন্তু দেখো আমরা বিশেষ্য বলে থাকি, তাই তো। এটা কিন্তু বিশেষ্যের বিশেষণ হয়ে যায়। বিশেষ্যের বিশেষণ যদি আমরা লাল জামা বলি, কিন্তু আমরা যদি সাধারণ ক্ষেত্রে বলে থাকি জামাটার রং কি, মানে জামাটার গুণ বোঝাচ্ছি, তখন লাল জামা বলছি, সেক্ষেত্রে সেটা কিন্তু নাম বিশেষণ হচ্ছে। বিশেষ্যের বিশেষণ থাকছে না, নাম যখন হয়ে যাচ্ছে তখনই বিশেষ্য। কারণ আমরা নাম বোঝাই যখন, সেটা কিন্তু বিশেষ্যের ক্ষেত্রেই নামটা বুঝিয়ে থাকি, বিশেষণে কিন্তু নাম বোঝাই না। নাম কোনো একটা ব্যক্তির নাম, কোনো একটা রঙের নাম, কোনো একটা জায়গার নাম, কোনো একটা জিনিসের নাম বা দ্রব্যের নাম, যাই হোক, বস্তুর নাম, এই রকম। যেমন কেশ রুক্ষ, সেটাও কিন্তু নাম বিশেষণ। যদি বলা হয় তুমি অধম, তাই বলিয়া কি তুমি তাই বলিয়া আমি উত্তম না হইব কেন, এটা কিন্তু সব থেকে বড় একটা বিখ্যাত উক্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলার অন্তর্গত, যে তুমি অধম হইলে আমি উত্তম হইব কেন, উত্তম হইব না কেন, তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন। তো তুমি অধম, উত্তম, এইটা একটা কিন্তু আমাদের অবস্থা বোঝাচ্ছে, মানুষের অবস্থা বোঝাচ্ছে। ও মূর্খ কি প্রকারে বলিবে, সে কেমন, মূর্খ না অতি চালাক, এই ব্যাপারটা। হ্যাঁ, সে বুদ্ধিমান, তাই যথাসময়ে কাজে লেগেছে। আচ্ছা, অধম, উত্তম, মূর্খ, বুদ্ধিমান বিশেষণগুলি যথাক্রমে তুমি, আমি, ও, সে সর্বনাম পদের পরে বসছে। সর্বনামের বিশেষণ সাধারণভাবে সর্বনাম পদের পরে বসে, ব্যতিক্রমও আছে। নির্বোধ সে, মানে তার কোনো, যার কোনো বোধ নেই, সে তো নির্বোধ, তাই জন্য সে হলো নির্বোধ, সেই জন্য এমন কথা বলছে। নির্বোধ সে, সেই জন্য এমন কথা বলছে। যে বীর পুরুষ তোমরা আর তোমার দারোয়ানরা, যাই হোক, এইগুলি সর্বনামের বিশেষণের দৃষ্টান্ত। দেখো, এইগুলো কিন্তু নাম বিশেষণের মধ্যে পড়লো না। আমি অধম, উত্তম যেটা বললাম সর্বনামীয় বিশেষণ বললাম, এবং মূর্খ, বীর পুরুষ, এগুলো কিন্তু সর্বনামীয় বিশেষণ বললাম। কেননা সর্বনাম হচ্ছে তুমি, তোমরা, সে, তারা, তাহাদের, তাদের, এগুলো সব সর্বনাম। তোমরার আগে কিন্তু হচ্ছে বীর পুরুষ বসছে, সেই জন্য বিশেষণ বলছি বীর পুরুষ, সেটাই হচ্ছে সর্বনামীয় বিশেষণ। কেমন না, বীর পুরুষ, সে মানুষটা কেমন, বীর পুরুষ, সেই জন্য বিশেষণ অর্থে বসছে। তোমরা হচ্ছে তোমরার আগে যেহেতু বসছে, তোমরা যেহেতু সর্বনাম, সেই জন্য আমরা বলছি সর্বনামের বিশেষণ। আশা করছি বোঝাতে পেরেছি। এবার দেখো, গুণবাচক বিশেষণের মধ্যে সবুজ মাঠ, নীল আকাশ,
পবিত্র মন্দির, সুন্দর দৃশ্য, দৃশ্যটি কেমন সুন্দর, গুণ বোঝাচ্ছে ধার্মিক লোক, লোকটি খুব ধার্মিক। হ্যাঁ, তো সেই ধার্মিক লোকটির গুণ বোঝাতে ধার্মিক কথাটা ব্যবহৃত হচ্ছে। শ্যামা ধরিত্রী, ভদ্র ব্যবহার ইত্যাদি। অবস্থাবাচক হচ্ছে জ্বলন্ত সূর্য, সূর্যটা জ্বলছে তাই জ্বলন্ত, জ্বলন্ত সূর্য, বন্ধা নারী, সুপ্ত শিশু, সুস্থ পরিবেশ, পরিবেশটা কেমন সুস্থ। হলো উপাদানবাচক সুতি বস্ত্র, কাগজি নোট, মেটে বাসন, পাথুরে কয়লা, কেঠো ঘোড়া, পশমি কোট, কাঁকুড়ে মাটি, রেশমি শাড়ি, বেলে পাথর, তুলট কাগজ, এগুলো সবই কিন্তু উপাদান বাচক। সংজ্ঞাবাচক, সংজ্ঞাবাচক মোগলাই পরোটা, কলকাতাই ফ্যাশন, ভারতীয় সংস্কৃতি, রাবীন্দ্রিক কাব্য, চীনা বাজার, গাঙ্গেয় সমভূমি, কাশ্মীরি শাল। দেখো কাশ্মীরি শালে যখন এলাম তখন কিন্তু সংজ্ঞাবাচক বিশেষণটা কেমন হচ্ছে দেখো, কাশ্মীরি শাল না বললে কিন্তু কেউ বুঝতে পারবে না ওটা কাশ্মীরের শাল, সুতরাং ওইটা কিন্তু বিশেষণের সংজ্ঞাবাচক বিশেষণ, মানে কাশ্মীরি শালটা পুরোটাই সংজ্ঞাবাচক। এবার বিশেষণ কেন বলছি, কারণ শালটা কি শাল, কাশ্মীরি, সেই জন্য সংজ্ঞাবাচক বিশেষণ। এই গেল ব্যাপার। সংখ্যাবাচক বিশেষণ হচ্ছে 1 দিন, 5 মাস, 10 শতাব্দী, 6 বছর, 50 গ্রাম, 100 লোক, 1000 বাড়ি, লাখ টাকা, কোটি বৃক্ষ, সব সংখ্যা বোঝাচ্ছে। তো সংখ্যা বোঝাবে যেখানেই সেখানেই কিন্তু বিশেষণ আসবে। এবার দেখো যদি আমরা বলে থাকি পূরণবাচক বা ক্রমবাচক, সেটা কি হবে? ক্রমবাচক ক্ষেত্রে আমরা কিন্তু পূরণবাচক কখন কোনটা বলবো তো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এইগুলো সবই কিন্তু আমাদের পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণের মধ্যে পড়ছে। তো সেক্ষেত্রে প্রথম বালক, দ্বিতীয় বালক, তৃতীয় বালক, দেখবে স্কুলের স্যার ম্যাডামরা মানে বলে থাকে প্রথম বালক। একবারে তো তোমাদের ধরো কোনো একটা অঙ্কের বইয়ে দেখবে এই রকম থাকে, অঙ্কের বইয়ে এই প্রশ্নগুলো থাকে, এই প্রথম বালক এত টাকা দিল, মানে এতটা কি জিনিস কিনলো প্রথম বালক, দ্বিতীয় বালক এইটা হলে, তৃতীয় বালকের সাথে যদি প্রথম বালকের এরকম হয় তো দ্বিতীয় বালকের কি অনুপাত বের করো, এরকম যে রেশিও নিয়ে যে অঙ্কগুলো থাকে, বা প্রথম বালক, দ্বিতীয় বালক, তৃতীয় বালক, চতুর্থ বালক, এইগুলো এই ধরনের এইগুলো হচ্ছে পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ। এছাড়াও ক্রম বলছি কারণ আমরা ক্রম অনুযায়ীতে যাচ্ছি, প্রথম বালক, দ্বিতীয় বালক, তৃতীয়, চতুর্থ, পরপর যাচ্ছি আমরা, ক্রম। আচ্ছা, এবার সর্বনামীয় কোনটা বলছি দেখো, সেই সূর্য, এই চাঁদ, ওই আকাশ, যত লোক, কোন গ্রন্থ, সংস্কৃত শব্দজাত, যেমন হলো মদীয় গৃহে, তদীয় আলয়ে, স্বীয় মস্তকে, তাদৃশ সাফল্য। মানে আমরা এখানে বলছি সর্বনাম পদ বিশেষণ হয়ে ব্যবহৃত হলে তাকে বলা হয় সর্বনামীয় বিশেষণ। যেমন সর্বনাম পদ যখন বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে তখন সেটা হচ্ছে সর্বনামীয় বিশেষণ। যেমন কিভাবে দেখো, সেই সূর্য, সেই কথাটা এখানে কিন্তু সর্বনাম, সেটা কিন্তু বিশেষণ হিসাবে ব্যবহৃত হচ্ছে। কারণ কোন সূর্য, কোন সূর্য বোঝাচ্ছে, কারণ কোন সূর্যের কথা বলা হচ্ছে, সেই সূর্যের কথা বলা হচ্ছে। এই চাঁদ, আজকের এই চাঁদের কথা বলা হচ্ছে, আগের কোনো চাঁদের কথা বলা হচ্ছে না। হ্যাঁ, যদি কোনো একটা দেখবে সাহিত্যের ক্ষেত্রে যদি আমি বোঝাতে যাই যে সেই সূর্য অস্ত গিয়েছিল, বা সেই সূর্যের যে দীপ্তি, প্রখর দীপ্তি ছিল, সেই দিনের সেই সূর্যের কথা বলা হচ্ছে। আবার ওই আকাশটা অমর নীলাভ, অমর মেঘে ঢাকা ছিল, ওই আকাশ, যত লোক, কোন গ্রন্থ, গ্রন্থ তো বোঝাচ্ছে না, কোন গ্রন্থ, সর্বনামীয় বিশেষণ হয়ে যাচ্ছে। কোন গ্রন্থের কথা হচ্ছে, এত গ্রন্থের মধ্যে কোন গ্রন্থ, কোন শব্দটা যেহেতু সর্বনাম পদ হিসেবে এখানে আছে, বিশেষণ হিসেবে বসছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে সর্বনামীয় বিশেষণ। আশা করছি বোঝাতে পেরেছি। আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেল, আর লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন লাগছে। এই পর্যন্তই, থ্যাংক ইউ।